সমাবেশে জামায়াতের আমির বলেন, গণ অভ্যুত্থানের পর এই দেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। নিশ্চিত করতে হবে সকল গণহত্যার বিচার। মঞ্চে অসুস্থ হওয়ার পরও এই বিষয়ে দৃঢ় এবং অনড় থাকার কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি উচ্চারিত হয়েছে দলের সিনিয়র নেতাদের মুখে। ফেরদৌস রহমানের রিপোর্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর এত বড় সমাবেশ। সকাল থেকেই লাখ লাখ নেতাকর্মীর অপেক্ষা দলীয় আমিরের দিক নির্দেশনা শোনার। সব শেষে সেই বক্তব্য নিয়ে আসেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কথা বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সম্মানিত ভাইরা, আপনারা শান্ত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সদরে মাহফিল। দ্বিতীয়বার উঠে দাঁড়ালেও আবারও মঞ্চে পড়ে যান ৬৭ বছর বয়সী এই নেতা। উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আবারও উঠে বসেন তিনি। তবে কণ্ঠের দৃঢ়তা কমেনি এতটুকু। জামায়াতের আমির জানান, নতুন এই দেশে তার স্বপ্ন নতুন ব্যবস্থার, যেখানে নিশ্চিত হতে হবে সকল গণহত্যার বিচার। পিলখানার গণহত্যা, ২৪-এর গণহত্যা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলা মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে। যদি বস্তাপোতা পুরানা সব কিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী প্রথম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা বাতিল করতে চায়। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। দলের সিনিয়র নেতারাও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে তাদের অবস্থান তুলে ধরেন। বলেন, জামাতের লড়াইয়ের লক্ষ্যই এক নতুন বাংলাদেশ, যেখানে নির্বাচন হতে গেলে আগে করতে হবে সংস্কার, বদলাতে হবে প্রচলিত ব্যবস্থাও। আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তাই আসুন, ডক্টর শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আমাদেরকে উপড়ে ফেলতে কেউ পারবেন না। যা উপড়ে ফেলার চেষ্টা করবেন, তাদের দাঁত ভেঙে যাবে। জামাতে ইসলামীর কিছুই হবে না। যে দাবিগুলোর কথা আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বলল জামাত, সেগুলো অনেক আগে থেকেই বলে আসছে তারা। এখন দেখার বিষয়, এই দাবিগুলো আদায়ে সরকারের উপরে কতটা চাপ রাখতে পারেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।